হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি আজকে ফ্রেন্ডরা মিলে একটা প্ল্যান হয়েছে ট্যুরের। তো আমরা যাচ্ছি আজকে গ্র্যান্ড বাওয়ালে, এটা আটি বাজার কেরানীগঞ্জের থেকে 200 টাকা 250 টাকার মতো ভাড়া নেয়। 300 টাকাও নেয় মাঝে মাঝে, লোক হিসাবে আপনার সিঙ্গেলও যাইতে পারবেন। তো এখন আছে নৌকা দিয়ে নৌকা পার হব, নদী পার হয়ে আমরা হচ্ছে কেরানীগঞ্জ লায়ন টাওয়ার নিচে যাবো। এই আমি রিক্সা নিয়ে লায়ন টাওয়ার হয়ে যাচ্ছি। আমাদের ওখানে সব ফ্রেন্ড একসাথে হওয়ার কথা, কিন্তু কে কখন আসবে জানি না। আমি ভাবছি আমার সকাল লেট, কিন্তু যাইলে বোঝা যাবে আসলে কি আমি লেট কিংবা ফার্স্ট। প্রথমত হাসানের সাথে দেখা হয়েছে, যদিও আমি 20 মিনিট ওয়েট করার পর হাসান আসছে। এরপর হচ্ছে রিপাত আসছে। রিপাত মোটামুটি কেরানীগঞ্জের উলুট পালুট কইরা দিয়া দেন হচ্ছে ও আসছে। ওরা আমরা সেই জন্যই গাঞ্জা বলি, কারণ হচ্ছে ও ঠিক লোকেশন জানার পর ও ভুল লোকেশনে গেছে। দেন হচ্ছে আমাদের কেরানীগঞ্জের প্লে বয় আসছে। প্লে বয় পুরা শেপ করে আসছে, পরে দৌড় মারলো। সবশেষ আসলো আমাদের প্রো ভাইয়া আসছে বাইক নিয়ে, একদম পাট শার্ট নিয়ে। স্থানীয় হওয়ার পরও 1 ঘন্টা লেট করে আসছে। ওর বাসা নিচে আমি ওয়েট করতেছিলাম। দেন আমরা রওনা দিছি সবাই মিলা। একটা সুন্দর লোকেশন পাইলাম, ভিউ পাইলাম। আমরা হচ্ছে সেটা ভিডিও করলাম, ভিডিও করতে করতে গেলাম। যদিও এই ভিডিওগুলো আমার কালেক্টেড ভিডিও, ভাল লাগলো তাই মানে ভিডিওটা করলাম। ভিডিও করার সাথে সাথে আমরা অনেক গল্প করতেছিলাম। এক সিএনজিতে প্রায় আমরা 6 জন বসছি, একজনের উপরে একজন বৈশা যেতেছিলাম। আসলে এই জিনিসটা মজাই লাগে। আপনারা কীভাবে নেবেন জানি না, বাট আমার কাছে ভালোই লাগতেছিল। সবাই মিলে একসাথে মজা করতে করতে গেছিলাম। এক পর্যায়ে হচ্ছে সিএনজিতে আমাদের প্ল্যান হয় যে একটা ভিডিও করি। দেন হচ্ছে আমরা সিএনজিতে ভিডিও করি। আমাদের মিরাজ বন্ধু, মোটামুটি ও একজন ইউটিউবার, এখন আমাদেরকে নানান জ্ঞান দিতেছে। যদিও আমার পায়ের উপর বৈশা আমার 12টা বাজায় জ্ঞান দিতেছিল। যদিও একসাথে যাইতে আমাদের ভালো লাগছে, কিন্তু আমরা নারী সঙ্গ অনেক মিস করছি। সরি নারী সঙ্গ বলতে আমাদের মেয়ে ফ্রেন্ড ছিল যে একটা, 2টার মতো আমার, ওরা গেছে আলাদা বাইকে। এখানে হচ্ছে আমার সাথে ওরা মজা নিতেছিল। সো আমি একটা ক্লিপ করতেছিলাম, ওটা হচ্ছে নষ্ট করে দিল, ভাবলাম ভিডিওতে দিয়ে দিই। ফাইনালি হচ্ছে আমরা গ্র্যান্ড বাওয়াল আইসা পৌঁছাইছি। ভাবলাম একটা ভিডিও করে নেই। আমরা আজ সবাই ছবি তুলতেছে, পিছিয়ে দেখতেছেন সবাই ছবি তুলতেছে, মজা করতেছে, এক একজনকে ডিস্টার্ব করতেছে। এইভাবেই প্রায় 1 ঘন্টার মতো কাটে। দেন হচ্ছে আমরা সুইমিং পুলে নামি। আমরা ছোট্ট একটা প্যাকেজ নিই, 790 টাকা সম্ভবত প্যাকেজটা। সেখানে সকালবেলা দুপুরে খাওয়ার থাকে, ওয়েলকাম ড্রিঙ্ক থাকে না, ওয়েলকাম ড্রিঙ্কে আরও 100 টাকা অ্যাড করলো, ওয়েলকাম ড্রিঙ্ক দেয়। দেন হচ্ছে আমরা নাচানাচি, কুদাকুদি, বহুত কিছুই করেছি। বহুত কিছু পাশাপাশি মনে করেন কী বলে, কেউ কাউকে থামার মতো না। সুইমিং পুলে নামার পরে আমাদের উঠতে মন চাইতেছিল না। আমাদের বুকিং ছিল 2 ঘন্টার মতো, বাট আমরা প্রায় 3 থেকে 4 ঘন্টা সুইমিং পুলে সাঁতার কাইটা, মানে কি বলবো, আপনি ভিডিও দেখলেই বুঝতে পারবেন এখানে আমরা কি করি নাই। যত রকম মজা আছে সবগুলাই করছে। সব ভিডিও তো আমাদের পক্ষে সম্ভব না। এর মধ্যে হইতেছিল বৃষ্টিতে তো আর মোবাইল ভর করা কোনোভাবেই কোনো রকম সম্ভব হচ্ছিল না। এক একজন এক একভাবে যে কোনো মানে যে যেটা পারতেছিল সেটাই করতেছিল। কথা হচ্ছে ভার্সিটির এক্সাম টেক্সাম আমাদের গেছে, সব মিলাই হচ্ছে আমরা প্রচুর প্যারা খাইছি। এক একজন বিজনেসম্যান আছে এখানে, যার মধ্যে সবাই একটা প্যারার মধ্যে ছিল। সবার একটা ট্যুর ভ্যাকেশন দরকার ছিল। তো সবাই হচ্ছে আমরা ঢাকার মধ্যেই একটা প্লেস খুঁজে পাইলাম, যেখানে আমরা যাই একটু সারাদিনের জন্য রিফ্রেশমেন্ট করতে পারি। এদিকে হাসান একা বসে আছে, সাঁতার জানে না দেখা। এদিকে রাসেল একটা জাম দিব ভাবতেছিল, আমি জাম দিতে দিই নাই, প্ল্যান ক্যান্সেল করার জন্য একটু মজা করলাম। ফাইনালি হচ্ছে আমরা উঠার সিদ্ধান্ত নিতেছিলাম, কিন্তু উঠতে মন চাইতেছিল না। আমরা হচ্ছে এই যে বিশাল নাচতেছিল, ওদিকে একটা মেয়ে ছিল অবশ্য, ওকে দেখানোর জন্য একটু শো অফ করতেছিল। এদিকে সাকিবরে আমি ডাক দিলাম, সাকিব আসলো, কিন্তু সাকিব এসে আমার কথা শুনে নাই। আমাদের ফ্রেন্ড ছিল মাহিলি, ওর কথা শুনতেছিল। এদিকে আমি একটা স্লো মোশন ভিডিও করার চিন্তা ভাবনা করে একটা ঝাম দিলাম, যদিও ভিডিওটা দেখা আমার একটু হাসি পায়। সবচেয়ে মজার ব্যাপার হয়েছে, এখানে আমার 2টা চশমা নিয়েছি। 2টা চশমায় মোটামুটি বন্ধু বান্ধবের কাছে ব্যস্ত ছিল, নাহলে চশমা চোখে দেওয়া লাভটা দিলে আরও বেশি মজা হইতো। আই হোপ, আচ্ছা যাই হোক, আমরা অনেক বকবানি করলাম ভিডিওতে, কিন্তু আমরা খাওয়ার ভিডিও এগুলা করি নেই পার্সোনাল ইয়ার জন্য। কারণ হচ্ছে আমরা অনেক লেটে উঠি, প্রায় উঠতে 5টার মতো বাজা যায়। উঠে আমরা খাওয়া দাওয়া করে এক একজনের কুত্তা মারা ক্ষুধা লাগছে। আপনারা খাওয়ার ভিডিও দেখলেই বুঝতে পারতেন। এই হলো কথা। ফাইনালি আমরা সিদ্ধান্ত নিলাম ব্যাক করবো। দেন হচ্ছে ব্যাক করলাম। ব্যাক করার জন্য ভালো কোনো ভিডিও ছিল না, টুকটাক কিছু ভিডিও করছি, ওগুলো নিয়েই আমরা ব্যাক করছি। আসার সময় একটা চেঞ্জ নিয়েছিলাম, তারপরে আমি বাসায় আসার জন্য একটা রিক্সা নিয়েছিলাম। রিক্সা একটা কিছু ফুটেজ কালেক্ট করতেছিলাম, সেগুলাই হচ্ছে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখালাম। আশা করি আমাদের ভিডিওগুলো দেখবেন। টুকটাক কিছু ভিডিও সামনেও করব। যেহেতু আমি নতুন ব্লগার, আমি এইসব সম্বন্ধে কোনো একটা ধারণা রাখিও না, তেমন একটা আমার আইডিয়াও নাই। তো হচ্ছে ছোটোখাটো একটা ভিডিও করলাম, ইনশাল্লাহ সময়ের সাথে সাথে আমরা পরিণত হব ভিডিওতে। আশা করি হচ্ছে খুব সুন আমাদের সেকেন্ড ব্লগ দেখতে পারবেন, যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ।
আপনারা অবশ্যই দেখবেন। আর একটা ইউটিউব চ্যানেল খুলবো খুব শীঘ্রই ট্রাভেলার্সের নামেই, আপনারা ট্রাভেলার্সের সাথেই থাকবেন। অবশ্যই আমাদের অনেক সুন্দর সুন্দর ভিডিও